কুরআনুল কারীমের ২৮ নং পারার সূরা মুমতাহিনার শেষে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ফাবাইয়ুহুন্না ইউবাইয়ুনাকা, আপনি তাদের থেকে অঙ্গীকার নেন, 6 বিষয়ের অঙ্গীকার নেন, 6 বিষয়ে আপনি তাদেরকে ওয়াদা করান, 6 বিষয়ে তাদেরকে আপনি বায়াত করান। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে না। শিরক বিল্লাহ এটা সবচেয়ে বড় মারাত্মক গুনাহ, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন যে আপনি প্রথম নারীদেরকে যে বিষয়ের ওয়াদা করাবেন, যে 1 নম্বর হলো আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে তারা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করতে পারবে না। 2, ওয়ালা ইয়াসরিকনা, মুমিনা একজন নারীর পরিচয় হলো, কোন নারী যদি নিজেকে মুমিনা দাবি করে তো তার মধ্যে দ্বিতীয় নম্বর যে গুণ থাকা জরুরি সেটা হলো সে চুরি করতে পারবে না। ওয়ালা ইয়াসরিকনা, স্বামীর অগোচরে, স্বামী না জানা অবস্থায় স্বামীর 1 টাকা চুরি করা বা অন্য কোনো কাজে ব্যয় করা এটা চুরির শামিল। তাহলে ওয়ালা ইয়াসরিকনা, মুমিনা নারীর দ্বিতীয় নম্বর পরিচয় হলো, 2 নম্বর গুণ হলো সে চুরি করতে পারবে না। কি করতে পারবে না? চুরি করতে পারবে না। 3, ওয়ালা ইয়াজনিন, সে জিনা করতে পারবে না। নারী বেপর্দা হবে না, নারী বেহায়া হবে না, নারী জিনা করবে না। জেনার যত আসবাব আছে, জেনার যত প্রকার আছে, চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, দিমাগের জেনা, চিন্তা ভাবনার জেনা, সব জেনা থেকে নারী যদি নিজেকে মুমিনা দাবি করে তো অবশ্যই নারী জেনার সমস্ত প্রকার থেকে মুক্ত হতে হবে। এটা নারীর পরিচয়। 4 নম্বর, তবে আশ্চর্যের একটা কথা হলো, তাফসীরের মধ্যে আছে যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, ওনার স্ত্রী হিন্দা, ওনার নাম হলো হিন্দ, তবে আমরা ওনাকে হিন্দা নামেই চিনি। আশ্চর্যের কথা হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে উনি আল্লাহর রাসূলের কাছে আসছেন, এসে আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করছেন। আশ্চর্যের কথা হলো, ইনি এত এক ভয়ানক নারী, যিনি উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ছিঁড়ে চাবায়া চাবায়া খাইছে। উনি এত ভয়ানক জঘন্য একজন নারী ছিলেন, এবং উনি শুধু কলিজা ছিঁড়ে চাবায়া খাইছেন এটাই না, বরং উনি ওনার দেহের প্রতিটা অঙ্গকে টুকরা টুকরা করে গলার মালা লাগাইয়া উহুদের ময়দানে উনি নাচ গান করছেন, ঘোরাফেরা করছেন। এত জঘন্য একজন মহিলা। তো আশ্চর্যের কথা হলো, তাফসীরে আসছে যে উনি যখন আল্লাহর নবীর কাছে আসলেন ইসলাম গ্রহণের জন্য, এই আয়াত আল্লাহর নবীর সামনে থেকে যখন উনি শুনছেন, তো উনি বলতেছেন যে রাসূল, একজন নারী কিভাবে জিনা করে? দেখেন কত আশ্চর্যের কথা, এত ভয়ানক একজন নারী, এত জঘন্যতম একজন নারী, উনি ওই অবস্থায় এখন ইসলাম গ্রহণ করে নাই। উনি বলতেছেন নারী কিভাবে, একজন যার ব্যক্তিত্ব বোধ আছে, যার ব্যক্তিত্ব আছে, এমন নারী কিভাবে জিনা করে? আল্লাহর নবীকে আল্লাহ বললেন, মুমিন নারীর 5 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নারী সন্তানকে হত্যা করতে পারবে না। নিজের ফিটনেস ঠিক রাখার জন্য সন্তান নেবে না, যেন এমন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে তোমরা অধিক সন্তান প্রসব করে, অধিক সন্তান জন্ম দেয় এমন বংশের কুমারী মেয়েদেরকে তোমরা বিবাহ করো, কারণ হাসরের মাঠে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আমি অহংকার করব, ফখর করব। এটা একজন মুমিনা নারীর গুণ। এরপর ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, মুমিন নারীর 5 নম্বর গুণ হলো যে সে অন্য পুরুষের সাথে জিনা করে গর্ভে সন্তান এনে এটা নিজের স্বামীর নামে চালাইয়া দিবে, এমন যেন না হয়। 5 নম্বর। 6 নম্বর হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, সদা সর্বদা আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করবে, সদা সর্বদা
আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করবে, জীবনের প্রতিটি অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে। আল্লাহর নবী বলেন, ফাবাইহুন্না, আপনি তাদেরকে এই বিষয়ে বায়াত করান, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহ রাসূলকে বললেন যে আপনি তাদের জন্য ইস্তিগফার করেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল।